হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কিন্তু কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না। আজকে আমি শেয়ার করতে চলেছি কিছু বার্থডে স্পেশাল থালির ভিডিও। এই বার্থডে থালিগুলো আমি মেয়ের জন্মদিনে স্পেশালভাবে বানিয়ে থাকি। মেয়ের কিছু প্রিয় খাবার যেটা হলো পোলাও, পনির, মেদু বড়া, এগুলো অবশ্যই থাকে বার্থডে থালির মধ্যে। এরকমই গত কয়েক বছরে বার্থডে থালির ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে থালিটা দেখতে পাচ্ছেন, এটা ছিল এই বছরের মানে 2024-এর বার্থডে থালি। এই থালির মধ্যে ছিল বেশ কয়েক রকমের ভাজা, স্যালাড, ডাল, লাউ চিংড়ি, চিকেন কষা, চিংড়ির মালাইকারি, শাহি পনির, চাটনি। এটা যেহেতু বার্থডে স্পেশাল থালি, ওই জন্য পায়েস তো অবশ্যই ছিল, আর ছিল ঘরে বানানো লাল দই, আইসক্রিম, আর মেয়ের খুব প্রিয় একটা জিনিস সেটা হলো দই বড়া, আর মিষ্টি পাঁপড় তো ছিলই। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন, মেয়ে সবার প্রথমে নিল শাহি পনির। আমার মেয়ের সবথেকে প্রিয় খাবার হলো পনির। এই স্পেশাল থালিটি মেয়ের নাম করে বানাই ঠিকই, কিন্তু খাই আমরা সবাই মিলে, কারণ একটা এত বড় থালি একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয়। এবার যে থালিটি শেয়ার করছি, এটা ছিল 2023-এর মেয়ের বার্থডের জন্য বানানো বার্থডে থালি। যে কোনো মাছই আমার মেয়ের একদমই পছন্দ না, কিন্তু মাছটা যেহেতু আমরা শুভ মানি, তাই সমস্ত ভাজার মাঝখানে মাছ ভাজাটাও দিয়ে থাকি। আর এতগুলো ভাজার মধ্যে সবার প্রথমেই আমার মেয়ে মেদু বড়াটা তুলে খায়, কারণ ওটা ওর খুব ফেভারিট। এবার যে থালিটি শেয়ার করতে চলেছি, ওটা ছিল 2022-এর মেয়ের জন্য বানানো বার্থডে থালির ভিডিও। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, প্রত্যেকবার এই বার্থডে থালির মধ্যে 3টে আইটেম মোটামুটি কমন আছে, আর ওগুলো হলো পোলাও, শাহি পনির আর মেদু বড়া। আমার মেয়ে ননভেজের থেকে ভেজ আইটেমটা বেশি ভালোবাসে। চিকেনটা খায় কিন্তু খুব একটা ভালোবাসে না। মেয়ের জন্মদিনে বার্থডে থালি বানানোর জন্য এই রান্নাগুলো কিন্তু সময় সাপেক্ষ, কিন্তু একদিন কষ্ট করলেও পরের দিন পুরোপুরি রেস্ট হয়, কারণ এতগুলো খাবার একদিনে আমরা খেতে পারি না। আর এই থালিটা হলো 2021-এ মেয়ের জন্য বানানো বার্থডে থালি। এই মিষ্টি লাল দইটা আমি প্রত্যেকবারই নিজের হাতে বানাই, আর হয়ও খুব সুন্দর। এর ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই ফটোগুলো দেখে ভাবছি কত তাড়াতাড়ি এরা বড় হয়ে যাচ্ছে। এবার যে থালিটি দেখতে পাচ্ছেন, এটা 2020-তে বানানো মেয়ের জন্য বার্থডে স্পেশাল থালি। রান্না করতে আমি এমনিই ভালোবাসি, আর যেহেতু সেই সময় কোভিড চলছিল, তাই বাইরের কাজগুলো করা বন্ধ ছিল, আর টাইমও অনেক পাওয়া গিয়েছিল, তাই ঘরে বসে বসে আমি এতগুলো রান্না করতে পেরেছিলাম। আমি যতগুলো বার্থডে থালি আপনাদের সাথে শেয়ার করছি, সবথেকে বেশি কালারফুল লাগে এই 2020-তে বানানো বার্থডে থালিটা। সেই সময় দেখুন আমার মেয়ে কত ছোট ছিল। এবার যে থালিটি দেখতে পাচ্ছেন, এটা ছিল 2019-এর বার্থডে থালি। সেই সময় আমি যেহেতু ওয়াইটিতে আসিনি, তাই ভিডিও তোলার অত নেশা ছিল না, তাই আমি ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখছেন তো, প্রত্যেক থালিতেই পনির আর মেদু বড়া কমন আছে। এবার যে থালিটি দেখতে পাচ্ছেন, এটা ছিল 2018-এর বার্থডে থালি। সেই সময় আমার মেয়ে নিজের হাতে খেতে পারতো না, ওকে খাইয়ে দিতে হতো। আর দেখুন সেই মেয়ে আস্তে আস্তে কত বড় হয়ে গেল। সেই সময় ভাত খাওয়াতেই ওকে খুব কষ্ট হতো। এবার যে থালিটি শেয়ার করছি, এটা ছিল 2017-এর বার্থডে থালি। আমি যেহেতু টুকটাক সেলাই করি, তাই মেয়ের বার্থডের দিন মেয়ের জন্য আমি এই জামাটা বানিয়ে দিয়েছিলাম। এই জামাটার কালারটা খুব সুন্দর ছিল, আর জামাটা পরে ভালোও লাগছিল। জানেন তো, এই জামাটা এখন আমি রেখে দিয়েছি। আর এটা ছিল 2016-এর বার্থডে থালি। আরও কিছু থালি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল আমার বরের জন্মদিনে বানানো থালি। এটা ছিল দাদার জন্মদিনে মানে ভাসুরের জন্মদিনে বানানো বার্থডে থালি। দাদার জন্য বানিয়েছিলাম 5 রকম ভাজা, চিকেন বিরিয়ানি, ইলিশ মাছ, শাহি পনির ও চাটনি। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায়। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।